মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, মুক্ত করে, জিক্রুল্লাহ কোরআনে মাহফিলে আসার এবং বসার, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম কাজ নেক কাজে শরীক হওয়া এবং তদানুযায়ী বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? ওই পিছনের দিক থেকে বলেন খুশি না বেজার? ওই ডান দিক থেকে বলেন খুশি না বেজার? বাম দিক থেকেও খুশি আছেন? আপনাদের দিকে তাকাইলেই বোঝা যায় আপনারা যে খুশি আছেন। আল্লাহ পাক আপনাদের এই খুশিটা চলমান রাখুক, সকলে বলুন আমিন। আল্লাহ এ পর্যন্ত শুরু থেকে আমাদের এই মাহফিলে যারা বসছেন তাদের হায়াতে বারাকাত দান করুক, সকলে বলুন আমিন। যারা আসবেন তাদের হায়াতে আল্লাহ পাক বারাকাত দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, একটু আগে আমার সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে রেখেছিলেন আমাদের মুফতি আজিজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি সম্ভাব্য এমপি পদপ্রার্থী। আল্লাহ পাক যদি চায় আর যদি মনসা হয় আর আপনাদের ইচ্ছে হয়, হয়তো ইসলামী একজন নেতা আমগো দেশে হয়ে যেতে পারে। আপনারা কি খুশি না? কারণ হলো দেশের প্রত্যেকটা সেক্টর ভালো না, ঠিক না বেটে? আওয়াজ দেন, ঠিক না বেটে? ভালো না। নেতা বলেন, সমাজের কাছে নেতার টাইটেল লেখাই থাকে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বিশ্বাস করেন উনার ভিতরে যদি যেতে পারেন অথবা উনার সাথে উঠা বসা করতে পারেন, উনার ভিতরটা দেখার পরে আপনার অন্তরে অবশ্যই এই প্রশ্ন আসবে যে আল্লাহ এই নেতার দিল তো শয়তান দিল কে? কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল নেতা, সব নেতা আবার এক না, কিন্তু সকল নেতা সমান না, ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল এই সেক্টরও ভালো না। ভালো দরকার আছে না নাই? আপনারা আওয়াজ দেন, দরকার আছে না নাই? চেয়ারম্যান মেম্বার, সব চেয়ারম্যান সব মেম্বার যে ভালো এটা বলা যায় না। কিছু কিছু মেম্বার এমন রয়েছে যাদেরকে দেখতে দেখা যায় খুব ভালো, ওমা যখন ইউনিয়নে কোন কাজ করতে যাবেন দেখা যায় তার থেকে বড় শেষরা পৃথিবীর বুকে আর কেউ হতেই পারে না। আপনারা ঠিক না বেশি বলবেন না? তাইলে বোঝা গেল সব চেয়ারম্যানও ভালো না, সব মেম্বারও ভালো না। আসেন আমাদের এলাকার পঞ্চায়েত প্রধান যিনি বিচার করেন, মুরব্বী প্রধান, দেখবেন গ্রামে একটা বিষয় বাইজা গেছে তো এটা বিচার করার জন্য পঞ্চায়েত বসছে। বসার পরে দেখা যায় একজন সম্পূর্ণ দোষী, ডিরেক্টলি দোষী, যার দোষের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু পঞ্চায়েত প্রধান উনার হয়তো বাতিজা হয় সম্পর্কে, নয়তো নাতি হয়, নয়তো পুতি হয়, আর না হয় বংশের দিক থেকে কোনো একটা সম্পর্কের আত্মীয় হয়। এই আত্মীয় হয়ে যাওয়ার কারণে মহা বড় অপরাধটাও ডাহা হয়ে যায়, এটাও মাফ করে হয়ে যায়, কোন সময় সুষ্ঠু বিচার হয় না। এর থেকে বোঝা গেল এই সেক্টরও পুরা ভালো। জুড়ে বলেন হ্যাঁ, সব আবার একরকম না। আপনারা কি বেজার হইতেছেন? আওয়াজ দেন, আপনারা বেজার হইতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? অনুরূপ কিছু কিছু লিডার আছে। আমি একটা কথা প্রায় সময় বলি, পৃথিবীতে চা দুই রকম, একটা হলো রং চা, একটা হলো দুধ চা। কি রং চা? আওয়াজ দেন, রং চা। আমি আরেকটা চা আবিষ্কার করছি, এটা 3 নম্বর চা। এই চা যে একবার খায় জীবনের বলতে পারে না, খাওয়াটা সাথেও পারে না। এই চার নাম হলো সামসা। বুঝলেন নাই কথা? সামসা মানে সামসা। এটা এমন একটা ডিপার্টমেন্ট,
এমন একটা সেক্টর, একবার যদি দুইটা যায় মাগার জীবন যাবে, সামসাগিরি যাবে, আবার দিন যাবে। সমস্ত নেতার পিছনে যত সামসা আছে, এই সামসারাই হলো মূল খন্ড। এদের জন্য বিধবার বাতা মার যায়, কথা বলেন ঠিক কিনা? এদের জন্যই অনেক ব্রিজ চলে যায়, এদের জন্যই দেশের পরিবেশ নষ্ট হয়। তাই বোঝা গেল নেতাও ঠিক না, পঞ্চায়েত প্রধানও ঠিক না, এমনকি চেয়ারম্যান ঠিক না, মেম্বার ঠিক না। ওমা, এখন গবেষণা করে দেখা যায় সব হুজুরও ঠিক না, কথা বলেন ঠিক না বেটে? সব হুজুর হুজুর না, কিছু হুজুরের ভিতরে ঢুকলে দেখা যায় ওমা, উনি তো দিকে জেন্টলম্যান পাস করে আর অনেক মুরদি চলে গেছে। এমন হুজুর আছে না নাই? আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর তো শুধু আমগরেই কইতাছে, হুজুরের দিকে কয় না, না, সব সমান। সব হুজুর, কথা বলেন হুজুর না, কিছু হুজুরের মধ্যে বেজাল আছে না নাই? আওয়াজ দিন, বেজাল আছে না নাই? মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবী থেকে গবেষণা করে দেখা যায় কোন সেক্টর পরিপূর্ণ ঠিক নাই, কিছু না কিছু বেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন পারসন, একজন নেতা দিয়েছেন, যিনি একাধারে শিক্ষক, যিনি একাধারে একজন টিচার, যিনি একাধারে একজন নেতা, যিনি আবার পঞ্চায়েত প্রধান, যিনি আবার রাষ্ট্রনায়ক, যিনি আবার সমস্ত স্বামীদের প্রধান স্বামী, তিনি আবার একাধারে আদর্শ সন্তান। এমন একজন মানুষ যার ভিতরে সবগুলা আছে কিন্তু কোনো কলঙ্ক নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো নবীজি, আপনি হলেন গোটা পৃথিবীর জন্য আদর্শ, আপনি হলেন গোটা পৃথিবীর জন্য মডেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র মহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে নেতা হইলে তো কারে বানাবেন? নবীরই বানাবেন, কথা বলেন ঠিক না? কারণ হলো আপনি একজন ডাক্তার হইছেন, আপনি যে ডাক্তার, আপনার জন্য আদর্শ রাসূল। যারা বলেন ঠিক না বেটি? আপনি একজন হুজুর, হুজুরের জন্য আদর্শ কে? নবী। আপনি একজন চেয়ারম্যান, চেয়ারম্যানের জন্য আদর্শ কে? আপনি একজন মেম্বার, তার জন্য আদর্শ কে? আপনি একজন নেতা, আপনার জন্য আদর্শ কে? আপনি সাধারণ পাবলিক, আপনার জন্য আদর্শ কে? নবী। নবী এমন একজন মহামানব যার জীবনের মধ্যে সব মানুষের জন্য আদর্শ রাখছে। একবার সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ নবীজি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মহান চরিত্র কাকে বলে। সময় হয়তো খুব কম, অল্প সময়ে লম্বা আলোচনা, খুব মনোযোগ দিবেন, মনোযোগ এদিক সেদিক করবেন না, খুব খেয়াল রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী, যেই চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যেই চরিত্রের মধ্যে কোনো মানুষ কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই আজ পর্যন্ত। যারাই গবেষণা করছে, রাসূলের জীবন গবেষণা করার পর আশ্চর্য হয়েছে, যদি মুসলমান না হয়, রাসূলের আদর্শ দেখে সে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার আমল দুর্বল ছিল, রাসূলের আদর্শ দেখার পরে তার আমল সবল হয়ে গেছে। যার ঈমান দুর্বল ছিল, রাসূলের আদর্শ দেখার পরে, বুঝার পরে, শোনার পরে তার ঈমান সুচ্চার হয়ে গেছে। তাইলে একটাই কথা দাঁড়ালো, পৃথিবীতে যদি কোনো মানুষ ভালো হতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি সত্যিকারের মানুষ হতে চায়, তার জন্য একটাই পথ, একটাই মুক্তি,
একটাই ব্যবস্থা, সেটার নাম হলো রাসূলের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাসূলের চরিত্র, যতদিন পর্যন্ত রাসূলের চরিত্র ওই মেম্বার গ্রহণ না করবে, চেয়ারম্যান গ্রহণ না করবে, নেতা গ্রহণ না করবে, অন্যান্য মানুষ গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত সমাজ শান্তি স্থাপন করা যাবে না। যদি সমাজে শান্তি স্থাপন করতেই হয়, একমাত্র ব্যবস্থা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন না হবে, কিয়ামত হয়ে যাবে। মগর এই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব হবে না। সুতরাং একটাই স্লোগান, দেশের শান্তি স্থাপন করতে হবে, দেশের শান্তি আনতেই হবে, একমাত্র চরিত্র কায়েম করতে হবে, একমাত্র খেলাফত বাস্তবায়ন করতে হবে, একমাত্র রাজনীতি বাস্তবায়ন করতে হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো রাসূলের চরিত্র ছাড়া এই পৃথিবীতে শান্তি স্থাপন করা সম্ভব। এর একটা বাস্তবতা আছে। কারণ হলো যেই সেক্টরের দিকে তাকাই সেই সেক্টরটাই দুর্বল। এই যে আমাদের মাইক্রোবায়োটার ভাই আছেন না, উনারাও সব ভালো না ভাই। বেদার ভালো বক্তা যখন দেখে ওমা খুব সুন্দর মোশন, সব ঠিক থাকে, হ্যাঁ, আর যদি ডাকার বক্তা হয় তাহলে তার কোথায় নেই। আর যদি মুসলিটি বক্তা হয়, ও চাষা আসছেন তো বয়ান করুক, সমস্যা নেই, ব্যাটারি শ্বাসটা একটু থাক। আবার সব সব না, কিছু কিছু ওয়ার্ডার ভাই আছেন খুব ভালো, এরা ইসলাম প্রিয়, উলামা প্রিয়, মাশাআল্লাহ। শুরু থেকে এই যে খুব সুন্দর একটা সাউন্ড দিচ্ছে, তাই না? আপনাকে ধন্যবাদ ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী, যার সম্পর্কে আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান রাসূল যেহেতু মহান চরিত্রের অধিকারী, তাইলে বোঝার দরকার আছে মহান চরিত্র কাকে বলে। দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? মহান চরিত্র কাকে বলে? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খুতবা থেকে একটা কথা নকল করেন। তিনি বলেন, আখলাক তিন ভাগে বিভক্ত। এক নম্বর হলো আখলাকে হাসান, দুই নম্বর হলো আখলাকে কারীম, তিন নম্বর হলো আখলাকে আযীম। আমার আপনার নবী হলেন আখলাকে আযীম ওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, যেহেতু আখলাকের তিনটা স্তর রয়েছে, প্রথম নম্বর হলো আখলাকে হাসান, দুই নম্বর হলো আখলাকে আযীম, তিন নম্বর হলো আখলাকে, দুই নম্বর হলো আখলাকে কারীম, তিন নম্বর হলো আখলাকে আযীম। আমার আপনার নবী হলেন আখলাকে আযীম। তাইলে আখলাকে আযীম কাকে বলে সেটা অবশ্যই বুঝতে হবে। জুড়ে কন্টেক্ট কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আখলাকে হাসান সংক্ষিপ্ত ভাবে পরিচয় দিয়ে সময় কম। আখলাকে হাসান বমানা মুসাওয়াত, বরাবর। কেউ যদি পৃথিবীর বুকে কাউকে একটা ঘুষি দেয়, তো সেও তাকে বিনিময়ে একটা ঘুষি মারবে। কেউ যদি একটি লাথি দেয়, তো বিনিময়ে তাকে একটা লাথি মারবে। কেউ যদি 100 টাকা দেয়, বিনিময়ে সেও 100 টাকা দিবে। 100 টাকা থেকে কম দিলে হবে না। তাকে বলা হয় আখলাকে হাসান, মুসাওয়াত, বরাবর। আল্লাহু আকবার কোন? জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইয়া খালিলি হাসিন খুলুকাকা ওয়ালাউ মাল কুফার। অথবা একটা বর্ণনা এসেছে, ওয়ালাউ কুনতা মাল কুফার। ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, আজ থেকে আপনার উম্মতকে খুলুকে হাসান শিখাবেন, আখলাকে হাসান। বলে আখলাকে হাসান কি? বলে আপনার উম্মতকে এই তারবিয়ত শিক্ষা দিবা। কেউ যদি কাউকে কিছু হাদিয়া দেয়, ঠিক বরাবর হাদিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিল। শুধুমাত্র ডিফারেন্ট পার্থক্য দাঁড়ালো, আল্লাহ পাক ইব্রাহিমের যুগে বললেন, ওগো নবীজি আখলাকে হাসান, উত্তম আদর্শ আখলাকে হাসান আপনার উম্মতের মধ্যে এতটুকুন করে দিলাম।
কেউ যদি কাউকে একটা লাথি দেয় বিনিময় সেও তাকে লাথি দিতে হবে, কেউ যদি একটা ঘুষি দেয় বিনিময় তাকে একটা ঘুষি দিতে হবে। নবী ইব্রাহিমের যুগ পর্যন্ত এমন ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের যুগ আসার পরে আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, আখলাকে হাসান এর শুরুটা এমন ছিল বিনিময় সমানে সমান, কিন্তু তুমি নবী মুসার যুগে এসে এই আখলাকে হাসান আর একটা চূড়ান্ত স্তর রয়েছে, সেই চূড়ান্ত স্তর তোমার যুগে এসে পৌঁছাইলাম। নবী মুসা বললেন সেটা কি? আল্লাহ পাক জানাই দিলেন, ওগো মুসা, আপনার যুগে কেউ যদি কাউকে মারে তাহলে বিনিময়ে তাকে হুবহু মারা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বুঝেন, ইব্রাহিমের যুগে ওয়াজিব ছিল না, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের যুগে এসে ওয়াজিব করে দিলেন। বুঝেন আমার কথা? বুঝেন তো? মুসা আলাইহিস সালামের যুগে এসে পরিপূর্ণ করে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যে আখলাকে হাসান এটা শুরুটা ছিল মাফ করে দেওয়া, মুসার যুগে এসে ওয়াজিব করে দিলেন, অর্থাৎ পরিপূর্ণতায় পৌঁছে গেছে। এবার ঈসা আলাইহিস সালামের যুগ আসলো, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো নবী ঈসা, আপনার যুগে আমি আল্লাহ আখলাকে কারিম দিলাম। বলে সেটা কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী ঈসা, তোমার যুগে আখলাকে হাসান, কেউ যদি কাউকে আঘাত করে বিনিময় তাকে আঘাত করতেই হবে, এটা ওয়াজিব। ওগো নবী ঈসা, আপনার যুগে আমি আল্লাহ আমার বিধান পরিবর্তন করলাম, চেঞ্জ করলাম। বলে সেটা কি? ও নবী মুসা, ও নবী ঈসা, মুসার যুগে ছিল বিনিময় নেওয়া দেওয়া ওয়াজিব, আর তুমি ঈসার যুগে আমি আল্লাহ বিধান জারি করলাম, কেউ যদি কাউকে মারে, কেউ যদি কাউকে আঘাত করে বিপরীত তাকে মাফ করে দিতেই হবে, আমি আল্লাহ ওয়াজিব সাব্যস্ত করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে কত দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আখলাকে হাসান মুসার যুগে এসে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। আর মুসার যুগের পরে আসলো ঈসার যুগ। ঈসার যুগে এসে আল্লাহ পাক বললেন, ওগো নবী ঈসা, আপনার উম্মতকে তারবিয়ত দিবেন। বলে সেটা কি? আখলাকে কারিম। এবার প্রশ্ন হলো, আখলাকে হাসান বিনিময় নেওয়া ওয়াজিব, বিনিময় দেওয়া ওয়াজিব, আখলাকে কারিম বিনিময় না দেওয়া তথা মাফ করে দেওয়া ওয়াজিব। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুসা আলাইহিস সালামের যুগে এত শক্ত বিধান দিলেন, আর ঈসার যুগে এত নরম বিধান দিলেন, এর কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুসা আলাইহিস সালামের উম্মত যেহেতু শক্ত ছিল, শক্ত দিলের মানুষ, শক্ত উম্মত, এই জন্য আল্লাহ পাক মুসার যুগে শক্ত বিধান দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল নরম, আহলে কিতাব না নরম ছিল, এই জন্য আল্লাহ পাক ঈসার যুগে নরম বিধান দিলেন, তথা কঠিন উম্মত কঠিন বিধান, নরম উম্মত নরম বিধান। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়ে মুসার যুগ চলে গেল, ঈসার যুগ চলে গেল, ঈসার যুগের পর একটা যুগ আসলো, সেই যুগের নাম কি? সবাই বলেন। শরীয়তে ইসলাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষিপ্ত ভাবে আনলাম আপনাদের বুঝার স্বার্থে। নবী মুসা আলাইহিস সালামের যুগ যখন আসলো, শরীয়তে ইসলাম, এবার ফেরেশতাগণ বললেন, ওগো আল্লাহ, ইসলামী শরীয়তে আখলাককে কিভাবে দেওয়া যায়? আল্লাহ পাক জানাই দিলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতাগণ, যেহেতু উম্মতে মুহাম্মাদী ওরা হলো শ্রেষ্ঠ জাতি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওদের থেকে দামি উম্মত আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাই ডিস্টার্ব দিবেন না, সময় তো কম, লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে আনছি, ডিস্টার্ব দিবেন না। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদী দামি। জুরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী দামি। কেমন দামি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের উম্মতরা চলে গেছে, সমস্ত উম্মতকে যদি এক জায়গায় রাখা হয়, ফজিলতের দিক থেকে মুহাম্মদের জায়গায় অন্যদিকে রাখা হয়, তাহলে সমস্ত উম্মত থেকে নবী উম্মতে মুহাম্মদের দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের বর্ণনা, গুররুম মুহাজ্জালুন একটা শব্দ, গুররুম
গুররুম মুহাজ্জালুন। মুহাদ্দিসিনে কেরাম বলেন গুররুম মুহাজ্জালুন কাকে বলে? ময়দানে মাহশর যেদিন কায়েম হয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সমস্ত উম্মত থাকবে, কারো উম্মতকে চিনা যাবে না। তবে হ্যাঁ উম্মতে মুহাম্মাদীকে স্পষ্ট এবং ভালো করে চিনা যাবে। কথা বলেন না ঠিক কিনা? কেমনে চিনা যাবে? গুররুম মুহাজ্জালুন, আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেছেন ওরা শ্রেষ্ঠ জাতি, আর কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওরা শ্রেষ্ঠ জাতি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে কিভাবে চেনা যাবে? আল্লাহর রাসূল বললেন ময়দানে মাহশরে হাজার হাজার উম্মত থাকবে, অসংখ্য অগণিত উম্মত থাকবে, সমস্ত উম্মতকে চেনা যাবে না, উম্মতে মুহাম্মাদীকে চেনা যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে? আল্লাহ পাক জানাই দিলেন উম্মতে মুহাম্মাদী যারা আছে ওদের হাত, ওদের মুখ, ওদের চেহারা নূরে ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আর কোন উম্মতের চেহারা ঝলমল ঝলমল করবে না, আর কোন উম্মতের চেহারা নূরানি দিয়ে চমকাবে না, উম্মতে মুহাম্মাদীর চেহারা কেন চমকাবে? শোনার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক স্পেশাল কিছু বিধান দিয়েছেন। তার মধ্যে একটা বিধান হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? জোরে বলেন ফরজ না ওয়াজিব? আজকে ফজরের নামাজ পড়ছি তো সবাই, মনে হয় পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, আগামীকালকে আর ফজর পড়ব না। পড়বেন? জীবনে নামাজ আর পড়ব না? নামাজ পড়বেন? আপনারা কি বেজার হইতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতে মুহাম্মাদীকে কিছু স্পেশাল বিধান দিয়েছেন। তার মধ্যে একটা বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উম্মত যখন ওযু করে বলে আল্লাহর রাসূল বলেন এই যে ওযু করে, এই ওযুর বিনিময়ে আল্লাহ পাক ওযুর অঙ্গগুলা ময়দানে মাহশরে নূর, এমন নূর দিবে, ওই নূর তার চেহারার মধ্যে চমকাইতে থাকবে। সমস্ত উম্মতরা তাদের দিকে তাকাবে, এমনকি মানুষেরা জিজ্ঞাসা করবে মান হুমরা কারা? গায়বে আওয়াজ আসবে, অদৃশ্য আওয়াজ আসবে, ওরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ওদের এই কারণ কি? কারণ হলো ওদেরকে আল্লাহ পাক কিছু স্পেশাল বিধান দিয়েছিলেন। তার মধ্যে একটা বিধান হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ পাক ওযু দিয়েছিলেন বলে ওই ওযুর বিনিময়ে আল্লাহ পাক তাগর চেহারাকে আজকে নূর দিয়া নূরানি বানাইয়া দিয়েছে। তাইলে উম্মতের দাম আছে না নাই? শরীয়তে ইসলাম যখন আসলো আল্লাহ পাক বললেন যেহেতু উম্মতে মুহাম্মাদী হলো স্পেশাল বলে বলে ইব্রাহিমের যুগে হলো আখলাকে হাসান, ঈসার যুগে হলো আখলাকে কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ চলে এসেছে বলে বলে এই যুগে আখলাকে হাসান দিলে হবে না, আখলাকে কারীম দিলে হবে না। বলে কি হবে? আল্লাহ পাক জানাই দিলেন, রাসূলকে শিক্ষা দিলেন ওগো নবীজি আপনি আপনার উম্মতকে আখলাকে হাসান এবং আখলাকে কারীম দিয়ে তাই শিক্ষা দেব। এর বাস্তব নমুনা উদাহরণ হলো কোরআনে কারীম। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে একটা স্পেশাল বিধান দিয়েছেন, যদি উম্মতে মুহাম্মাদীর মধ্যে কেউ কাউকে হত্যা করে وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ পাক জানাই দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য কিছু স্পেশাল বিধান হলো, কেউ যদি কাউকে লাথি দেয় সেও লাথি মারতে পারবে, কেউ যদি কাউকে ঘুষি দেয় সেও ঘুষি মারতে পারবে, কেউ যদি কাউকে চোখ টিপা দেয় সেও তাকে চোখ টিপা মারতে পারবে। ঠিক নেই? হ্যাঁ মারিছেন বিজ্ঞান একটু বুঝাইবার লাগে বলছি। আমারে মারছেন রাস্তাত মারেন না যেন,
বেড়া লাগিয়ে দিব। আর এই রাস্তা এখান থেকে স্কুলও রয়, এতে দিশে মনে হয় বাবির গেছে বিচার যাইব, বাবির গরু আসলে সাথে যাগো আর হ্যাঁ ঠিক না বেটি? আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল বিধান দিলেন সমানে সমান। আপনি চাইলে কেউ যদি আপনাকে আঘাত করে আঘাত করতে পারবেন, শরীয়ত বাধা দেয় না। তবে হ্যাঁ, এটাকে বলা হয় আখলাকে হাসান। আরেকটা বিধান হলো ফামান আফা ওয়া আসলাহা। কোরআনে কারীম বর্ণনা দেয় উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক শুধুমাত্র আখলাকে হাসান দিয়েছেন এমন নয়, বলেছেন আখলাকে কারীম অর্থাৎ আখলাকে হাসান উম্মতে মুহাম্মাদী। কেউ যদি কাউকে আঘাত করে বিনিময় সে নিতে পারবে। তবে হ্যাঁ, ফামান আফা ওয়া আসলাহা, যদি সে মাফ করে দেয়, যদি সে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক জানাই দিয়েছে ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক তাকে এমন এমন প্রতিদান দিবেন যার কল্পনা সে কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে উম্মতে মুহাম্মাদীর মধ্যে কেউ যদি কাউকে গালি দেয় আর যদি সবর করে ধৈর্য ধরে, ময়দানে mahshare আল্লাহ পাক এই সবরের কারণে কখনো কখনো তাকে এই সবরের বিনিময়ে জান্নাত পর্যন্ত দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। এই উজুরের কয়েকটা ব্যাখ্যা রয়েছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। পৃথিবীর বুকে আপনি গরিব মানুষ, আপনার জায়গা কেউ আত্মসাৎ করে নিয়েছে, আপনি সেই জায়গা ফিরে নিতে পারেন না। যে নিচে সে হয়তো মেম্বার, যে নিচে সে হয়তো চেয়ারম্যান, যে নিচে সে হয়তো তার গোষ্ঠী প্রধান, কিন্তু সবর করেছেন। আল্লাহ রাসূল বলছেন তবে হ্যাঁ সবর করবা, এর বিনিময়ে একদিন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি কেউ কাউকে একটা ঘুষি দিতে পারে, কি মনে করেন ঠিক না? এইটারে কেমনে বেক করা যায় এই দান দেয় তাকে, ঠিক না বেড়ি? মাফ করার যে একটা কৌশল, মাফ করার যে একটা গুণ, এটা আমাদের সমাজ ভুলে গেছে। কথা বলেন। এখন তো আরেকটা সোশ্যাল মিডিয়া আইছে, গালি খাইছে বাড়িতে, গালি খাইছে কলেজে, গালি খাইছে শহরে, প্রতিশোধ নেই ফেসবুকে। ঠিক না বেটি? আওয়াজ দেন না, ঠিক না বেটি? হ্যাঁ, কলেজে গালি খাইছে, প্রতিবাদ করে ফেসবুকে। এমনটা আছে না নাই? সোশ্যাল মিডিয়া আইসা যেমন বেশি ডিস্টার্ব দিচ্ছে, তেমন সুবিধাটাও দিচ্ছে। তাইলে বোঝা গেল উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক একাধারে দুইটা খেসালত দিবেন। একটা হলো আখলাকে হাসান, আর একটা কি আখলাকে কারীম। এবার আসেন মুহাম্মদকে কি দিলেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, রাসূল যেহেতু মহান নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীকে আখলাকে হাসান দিলে হবে না, বরং তার শুরুটা হবে আখলাকে কারীম দ্বারা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো নবীজি, আপনি যেহেতু পৃথিবীর সব থেকে দামি নবী, সমস্ত নবীদের নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশে আজিমের নবী, জান্নাত জাহান্নামের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনি যেহেতু শ্রেষ্ঠ নবী, আপনি শ্রেষ্ঠ নবীর আখলাক অন্যান্য নবীদের মতো দিলে হবে না। সুবহানাল্লাহ কোন। অন্যান্য উম্মতের মতো দিলে হবে না। আপনার মহান চরিত্র আমি আল্লাহ দান করলাম খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি, আখলাকে হাসান অন্যান্য উম্মতকে দিলাম, আখলাকে কারীম অন্যান্য মানুষকে দান করলাম। তুমি যেহেতু শ্রেষ্ঠ নবী, তুমি যেহেতু মহান নবী, আমি আল্লাহ তোমাকে এক আখলাক দিতে পারি না, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে আখলাকে আযীম দিলাম। বলে আখলাকে আযীম কি? বলে শ্রেষ্ঠ চরিত্র। এমন চরিত্র পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয়নি এবং কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। এই জন্য আপনার নবী, আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূলকে মক্কার কুফাররা গালি দেয়,
আল্লাহর রাসূল প্রতিবাদ করেন না। মক্কার কাফির মুশরিকেরা আল্লাহর রাসূলকে আঘাত দেয়, রাসূল প্রতিবাদ করেন না। আল্লাহর রাসূল নামাজ পড়তেন, মক্কার কাফির মুশরিকেরা রাসূলের মাথা মুবারকের মধ্যে উটের ময়লা নিয়ে ফেলে রাখতো, আল্লাহর রাসূল প্রতিবাদ করতেন না। রাসূল যেই রাস্তা দিয়ে হাইটা যাইতেন ওই রাস্তার মধ্যে কাটা বিদ্ধ ঢালগুলা ফেলে রাখা হতো, রাসূল কখনো প্রতিবাদ করতেন না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করা হতো, এই মানুষ মনে হয় জাদুঘর, এই মানুষ মনে হয় কবি, এই মানুষ মনে হয় মৃত্যু, এই মানুষ মনে হয় অন্যান্য আরো কিছু যত ধরনের গালিগালাজ রাসূলকে দেওয়ার দরকার ছিল সমস্ত ধরনের গালিগালাজ করা হতো। কিন্তু মুসলমান শুনেন, আল্লাহর রাসূল কখনো প্রতিবাদ করতেন না। এমনকি আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বের হলেন, রাস্তার মধ্যে রাসূলকে নিয়ে এত রং তামাশা করলো, আল্লাহর রাসূলকে আটপুরা মোহাম্মদ, নির্বংশ মোহাম্মদ, আফতর মোহাম্মদ পর্যন্ত গালি দিল। কিন্তু আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইলেন আর চোখ দিয়ে ধীরে ধীরে অশ্রু ফেললেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূলকে গালিগালাজ করা হতো, রাসূল কখনো প্রতিবাদ করতেন না। মুসলমান, নবুয়তির 6ষ্ঠ হিজরিতে হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে তাবলীগের কাজ করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাসূলের গুর শত্রু আবু জাহাল, জোরে বলেন কি বলছি, আবু জাহাল। রাসূলের কয়েকজন শত্রু ছিলেন, তোর মধ্যে প্রধানতম শত্রুর মধ্যে এক শত্রুর নাম ছিল আবু জাহাল। নাম কি? আপনারা বলেন নাম কি? নাম কি? রাসূলের শত্রু না দুশমন? যখন রাসূলের শত্রু না দুশমন? আওয়াজ দিন, শত্রু না দুশমন? রাসূলের শত্রু যদি হয় তে আপনার বন্ধু না শত্রু? আপনারা আওয়াজ দেন না, কারণ আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না। আবু জাহেল রাসূলের শত্রু না দুশমন? শত্রু। ভাইরা আমার, আপনার আমার নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, রাসূলকে গালিগালাজ করা হতো, কোনদিন প্রতিবাদ করতেন না। এর একটা বাস্তব উদাহরণ হলো আবু জাহাল। মন দিয়ে শুনবেন। 6ষ্ঠ হিজরি ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। পাহাড়ের নিচে উপর থেকে তাকালো আবু জাহেল আর মনে মনে ভাবলো, আজকেই সুযোগ পেলাম, মুহাম্মদকে যতটুকুন গায়েল করা গায়েল করতেই হবে। যেরকম নাউজুবিল্লাহ। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। হাদিসের মধ্যে এসেছে এমন কিছু গালিগালাজ যে শব্দগুলো মুখে আনা যায় না। আল্লাহর রাসূলকে বারবার গালিগালাজ করতেছে, রাসূল কোনো বাধা দিচ্ছেন না, প্রতিবাদ করছেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে গালি দিতে দিতে রাসূলের কাছে গেছে, গিয়ে আবার ডবল গাল দেয়। আবু জাহেলের উদ্দেশ্য হলো, যদি কোনো মতে কোনো এক দৃষ্টিতে আবু জাহেল মুহাম্মাদের রাগটা তুলতে পারে, তাহলে মুহাম্মাদের সাথে সোজাসুজি ঝগড়া করতে পারবে। নাউজুবিল্লাহ কন্যা। এমন লড়াকু মানুষ সমাজে আসেনি না নাই? দেখবেন খামুকেই মানুষের পিছনে খুঁচায়, আছে না নাই? আওয়াজ দেন। মানুষের ভালো দেখতে পারে না, গিয়ে পিছনে খুঁচায়, আছে না নাই? একজন মানুষ খুব উন্নত হয়েছে, তার হিংসা হয়, এই উন্নতি দেখে তার ভালো লাগে না, পিছনে গিয়ে খুঁচায়। এমন মানুষ সমাজে আছে না নাই? সেই পরিস্থিতি রাসূলের সাথে আবু জাহাল করতেছে। তার উদ্দেশ্য, মুহাম্মাদের যদি রাগটা কোন দিক থেকে তুলে আনা যায় তো ঝগড়া করা যাবে। কিন্তু আপনার নবী, আমার নবী আবু জাহালের মতো, আওয়াজ দেন, আবু জাহালের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার গালি দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব। নবুয়তের 6ষ্ঠ হিজরির ঘটনা। আবু জাহেল বারবার রাসূলকে গালিগালাজ করতেছে। মুসলমান, একবার নয়, দুইবার নয়, কয়েকবার গালিগালাজ করার পর দেখলো মুহাম্মাদের কোনো রাগ উঠতেছে না। কিছুক্ষণ পর আল্লাহর রাসূলকে তার সামনে একটা কঙ্কর পেল, মাটির কঙ্কর।
এমন গুসা উঠছে, গুসার কারণে ওই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে আঘাত করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। ও মুসলমান, ভালো করে বুঝবেন আমার নবী, আপনার নবীর চরিত্রটা কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করা হয়েছে, আল্লাহর রাসূল মাথা মুবারকের মধ্যে এইভাবে হাত দিয়া সম্পূর্ণ নীরব হইয়া বাড়ির দিকে চলে আসলেন। কোনো বাধা দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কোনো শব্দ ব্যবহার করলেন না, নীরব বসে চলে আসলেন। আর কখনো কখনো হাদিসের বর্ণনা, আকাশের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহ, এই যে জাতির কাছে আমাকে পাঠাইছেন, ওই জাতির বুঝ বাড়িয়ে দাও, ওদেরকে হেদায়েত দাও। জিরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে কেউ যদি গালি দিত, রাসূল কখনো গালি দিতেন না। আল্লাহু আকবার বলেন। রাসূলকে কেউ যদি মৃত্যু বলতো, রাসূল কখনো বিনিময়ে গালি দিতেন না। কাযযাব বলা হতো, শাইর বলা হতো, কাহিন বলা হতো, সাহির বলা হতো, রাসূল কখনো গালি দিতেন না, প্রতিবাদ করতেন না। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারীমের মধ্যে এসেছেন, রবি হলেন আখলাকিন আযীম, খুলুকিন আযীম বলে কেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমি রাসূলকে রহম দিলের অধিকারী বানাইছি। রাসূল কখনো কাউকে গালি দিবেন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিকা। যদি রাসূল শক্ত দিলের হইতেন, তাইলে কোনো মানুষ ইসলাম গ্রহণ করত না। জিরে কন্যা ঠিক কিনা? রাসূল নরম দিলের অধিকারী ছিলেন, এই জন্য মানুষ বারবার নবীর কাছে আসতো আর দলে দলে ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি রহম দিলের অধিকারী। শুধু রহম দিলের অধিকারী এমন নয়, আপনি তো কাউকে গালি দিতে পারেন না, এটা সম্ভব না। এমনকি কেউ যদি কিছু করে তার প্রতিবাদও করতে পারবেন না, বরং ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আখলাকে হাসানার একটা ব্যাখ্যা হলো, কেউ যদি রাসূলকে আঘাত করে, আঘাতের জবাব নাই, এটা একটা আজহর। 2 নম্বর হলো এটা ওয়াজিব না, 2 নম্বর ওজর। 3 নম্বর হলো কেউ যদি রাসূলকে গালি দেয়, রাসূল দোয়া করতে হবে। কেউ যদি রাসূলকে আঘাত করে, রাসূল দোয়া করবেন, কারণ ওয়াস্তাগফির লাহুম। মুসলমান শোনো, ওই আবু জাহেল রাসূলকে আঘাত করেছে, মাথা ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। এই জন্য আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক থেকে রক্ত বের হয়ে ধীরে ধীরে দাড়ি মুবারক ভিজে যায়, কিন্তু আমার রাসূল কোনো প্রতিবাদ করলেন না, নীরব বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে নীরব বসে রইলেন আর আকাশের দিকে তাকাইলেন। আর বললেন, আল্লাহ, যেই উম্মতের কাছে আমাকে পাঠাইছেন ওদের হেদায়েত দেন। ধীরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব, কোনো প্রতিবাদ করলেন না। ওই সাফা পাহাড়ের পাদদেশে এক ব্যক্তির নাম ছিল আবু দুজানা। অন্যান্য বর্ণনা এসেছে আবু দুজানা ওই ব্যক্তির একজন দাসী ছিল, মহিলা দাসী। ওই দাসী দূর থেকে দেখছে আবু জাহেল মুহাম্মদের সাথে কি কি আচরণ করছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা আফসোস করলো, হায় এতিম বালক মুহাম্মদ, যার বাবা নাই, মা নাই, যার বংশের একমাত্র পাওয়ারওয়ালা আব্দুল মুত্তালিব ছিল, সেও নাই। এই জন্য বোধ হয় আজকে এতিম মুহাম্মদকে এত নির্যাতন। ওই দাসীর বড় কষ্ট হলো, আর মনে মনে আফসোস করতে লাগলো, হায় মুহাম্মদ, তোমার জন্য বড় দুঃখ হয়। তুমি এত উত্তম বংশের মানুষ, এত বড় বংশের মানুষ, তোমার মা নাই, বাবা নাই, তোমার দাদা নাই, আর তোমাকে আঘাত করা হয়েছে, কেউ প্রতিবাদ করতেছে না। ওই মহিলা দাসী মনে মনে আফসোস করতেছে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, ওই সময় নবীজির এক চাচার নাম আবু হামজা, হযরত হামজা। হামজা তখন পর্যন্ত মুসলমান ছিলেন না, তিনি শিকার করে ওই সাফার পাদদেশ দিয়ে আসছিলেন। ওই সময় দাসী বলল, ও হামজা, ও হামজা, তুমি তো কুরাইশ বংশের লিডার। বলে, হ্যাঁ, বলে কুরাইশ বংশের লিডার হইছো সেটা ঠিক, কিন্তু তোমার বংশে চুন কালি লাইগা গেছে, এটার খবর তো রাখতেছ না।
হামজা বলল, কি ব্যাপার, আমার বংশের মধ্যে সুনকালি কেমনে লাগছে? ওই মহিলা দাসী বলতে লাগলো, হামজা তোমার বাতিজার নাম মোহাম্মদ বলে। হা হা। ওই মহিলা দাসী বলল, হামজা তোমার বাতিজা মোহাম্মদ যতদিন আবু তালেব ছিল, আব্দুল মুত্তালিব ছিল, নবীর উপর ওই মোহাম্মদের উপর কেউ আঘাত করতে পারে নাই। হামজা বলতেছেন, তো কি হয়েছে? ওই মহিলা দাসী বলল, হামজা আর তোমার বাতিজা মোহাম্মদ ওই পাহাড়ের নিচে ছিল। আবু জাহেল মুহাম্মদকে প্রথম থেকেই এমন ভাষায় গালিগালাজ করছে যার কোনো শব্দ তোমার সামনে আমি উচ্চারণ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করেন, এত ভদ্র মানুষ, এত নম্র মানুষ মুহাম্মদ আবু জাহেলের একটা গালির প্রতিবাদ করছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হামজা বলল, তুই কি হয়েছে? ওই দাসী বলল, এইটা তো আসল ঘটনা না। বলে আসল ঘটনা কি? বলে আসল ঘটনা হলো গালি দিতে দিতে মুহাম্মদের যখন রাগ উঠলো না, ওই সময় আবু জেহেলের নিজের রাগ উঠে গেছে। রাগ আসার পরে, গুসা আসার পরে ওই আবু জেহেল মুহাম্মদকে কঙ্কর দিয়া মাথা ফাটাই দিছে, এমন ভাবে রক্ত বের হয়েছে। এতিম মুহাম্মদ বাড়িতে চলে গেছে। আজ পর্যন্ত কারো কাছে প্রতিবাদ করে নাই, এখন পর্যন্ত কারো কাছে বিচার দেয় নাই। ও হামজা, তুমি চাচা পৃথিবীর বুকে টাকা না টাকা সমান হয়ে গেছে, তোমার বংশে কালি চুন লাগে গেছে, এইটা কোনো বিষয় না। আমার অত্যন্ত দুঃখ আর আফসোস হয় এতিম মুহাম্মদের জন্য। হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝবেন, হামজা যেই পর্যন্ত বাতিজা মুহাম্মদের কাহিনী শুনলো আর বরদাস্ত করতে পারলো না। হামজা বলল, কি বললেন? আমার বাতিজাকে এত বড় আঘাত, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যদিও হামজা তখন পর্যন্ত মুসলমান না, ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু মুহাম্মদের প্রতি মহব্বত ছিল। এই মুহাম্মদ কে ঢেলে দিছে? কে ঢেলে দিছে? জোরে বলেন, কে ঢেলে দিছে? এই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান আবু হামজা বা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাসীর কাছ থেকে মুহাম্মদের কাহিনী শোনার পর দূরে বাড়িতে চলে গেলেন। কোন কোন বর্ণনা এসেছে হামজা বলতেছেন, কারণ ওই দাসী বলতে লাগলো, ইয়া আবনা আব্দুল মুত্তালিব আই মিন আইনা জিতা ওয়া কাইফা ইসতা'মালা আবু জাহল ইলা মুহাম্মাদিন। ও হামজা, তুমি জানো না আব্দুল মুত্তালিবের ছেলে তোমার বাতিজা মুহাম্মদের সাথে আবু জাহেল কেমন আচরণ করছে তুমি জানো না? যখন ওই দাসী সব আচরণ জানাইলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, হামজা তখন হাতে তীর ছিল, কাঁধে ধনুক ছিল। তিনি ওই ধনুক আর তীর নিয়ে সোজাসুজি বাইতুল্লাহ চলে গেলেন। কারণ বাইতুল্লাহ তখন পর্যন্ত তাদের কবজায় ছিল। তারা বাইতুল্লাহর মধ্যখানে বসে মিটিং করত এবং বিভিন্ন ধরনের উপাসনা করত। কারণ তখন পর্যন্ত মক্কাতে লাত, উজ্জাত, মানাতের মূর্তি ছিল। হ্যাঁ মুসলমান, আবু জেহেল তখন পর্যন্ত ওই মক্কার ভিতরেই কারো সাঙ্গ পাঙ্গ নিয়ে মিটিং করতেছিল, আলোচনা করতেছিল। হামজা সুজা চলে গেলেন, গিয়ে ডাক দিলেন, ও আবু জাহাল, ও আবু জাহাল, শুনছি তুমি আমার বাতিজা মুহাম্মদকে নাকি আঘাত করেছ। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আঘাত করেছি। যেই মাত্র আবু জাহাল ওই শব্দটা বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামজার হাতে ধনুক ছিল, ধনুক দিয়ে এমন বাড়ি দিয়েছেন আবু জাহেলের মাথা পেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এবার অন্যান্য মানুষ মধ্যখানে এসে বিবাদ মিটিয়ে দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পর মনের মধ্যে শান্তি নাই, এবং ওই মনের মধ্যে সান্ত্বনা না থাকার আরেকটা কারণ ইতিহাস বিজ্ঞান বলেন এই ব্যাপারে তিনটা বর্ণনা আছে। তোর মধ্যে একটা বর্ণনা আছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাতিজা মুহাম্মদের কথা শুনলেন, ওই বাতিজা মুহাম্মদের কথা শোনার পর তিনার মনের মধ্যে আসলো, হায় আমার বাতিজা মুহাম্মদ আর তো কোনো দোষ নাই। কারণ হলো মুহাম্মদের মতো সৎ চরিত্রবান লোক ওই মক্কার মধ্যে কেউ ছিল না। মুহাম্মদ এমন একজন মানুষ যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন একজন লোক যে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন একজন লোক যার কাছে ছোটরাও নিরাপদ, যার কাছে বড়রাও নিরাপদ, এমনকি গোটা মক্কাবাসী
বিশ্ববাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আশ্বস্ত হয়ে উপাধি দিয়েছিল মুহাম্মদ হলেন আল আমিন, বিশ্বস্ত মানুষ। ও মুসলমান, হামদার মনে মনে আসলো আমার বাতিজার মতো আদর্শবান ব্যক্তি তো ওই মক্কাতে আর কেউ নাই, একমাত্র ইসলামের জন্য আবু জাহাল মুহাম্মদকে গালিগালাজ করেছে, গালিগালাজ করে নাই, মারছে, রক্তাক্ত করেছে। হামদার মনে মনে বড় হিট আসলো। হামদা মক্কাতে আসার পর আবু জাহেলকে আঘাত করলেন আর জানাই দিল, আবু জাহেল, ও মক্কার কাফির মুশরিকেরা শুনো, যে ইসলামের জন্য মুহাম্মদকে আঘাত করেছো, যে ইসলামের জন্য আমার বাতিজাকে ঘায়েল করতে চাচ্ছ, আমি হামদা আজ থেকে ঘোষণা দিলাম ওই ইসলাম আমিও ছাড়বো না, আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশনসিব ছিলেন। তারপর রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, আমি তো আবু জাহালকে আঘাত করেছি, তোমার আঘাতের প্রতিবাদ করেছি, কিন্তু হায় হায় আমার দিলে শান্তি আসে না। রাসূল বললেন, চাচা কি হয়েছে, বসেন, আমার কাছে বসেন। রাসূল আত্মীয় স্বজনের দিকে খুব বেশি পিয়াসী ছিলেন, মায়া ছিল। রাসূলের সামনে যখন এতিম মুহাম্মদের কাছে যখন হামজা গেলেন, হামজা বললেন, বাতিজা আমার মনে শান্তি আসছে না। বলে কেন? মুহাম্মদকে বললেন হামজাকে। হামজা বললেন, আমি আবু জাহালকে আঘাত করেছি, আর তোমার ধর্ম ইসলামের জন্য আমি এত কিছু আকৃষ্ট হয়েছি যে আমি ইসলাম ছাড়তে পারতেছি না, কিন্তু আমার অন্তরে শান্তি নাই। আল্লাহর রাসূল বললেন, ওগো চাচা বসেন, আপনার দিলে শান্তি আসবে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। রাসূল যখন হামদার সামনে কোরআন তেলাওয়াত করলেন, কারণ কোরআনের মধ্যে এসেছে, ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে এই ঘটনাটা। ইতিহাসবিদগণ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদার সামনে যখন কোরআন তেলাওয়াত করলেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পর হামদার মন শান্তি হয়ে গেছে। হঠাৎ চিৎকার দিয়ে বলেন, বাতিজা আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হলো কোরআন তেলাওয়াত এত পাওয়ারওয়ালা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এটা ভিন্ন আলোচনা। কোরআন এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার, যার সামনে কোরআন তেলাওয়াত করা হয় ঈমান জিন্দা হয়ে যায়, শয়তানি ওয়াসওয়াসা চলে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আসমান থেকে সকিনা নাযিল হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকিনা কি? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, যেখানে আমি আল্লাহর আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে রাসূলের আলোচনা হয়, আল্লাহর কাছে আসমান জমিন থেকে ওই দামি, ওই জায়গা বেশি দামি হয়ে যায়। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, ওই জায়গায় বসে যেই সমস্ত লোক ওয়াজ শুনবে, ওই সমস্ত লোক ওই বসার কারণে একদিন আল্লাহ পাক তাকে জান্নাতি বানাই দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আমি বলতেছিলাম রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর রাসূলকে গালি দেওয়া হতো, রাসূল কখনো প্রতিবাদ করতেন না। এর একটা উদাহরণ হলো আবু জাহেল। আবু জাহেল রাসূলকে এত গালিগালাজ করেছে, রাসূলকে আঘাত করেছে, কিন্তু আল্লাহর রাসূল প্রতিবাদ করলেন না, আল্লাহর রাসূল গালির জবাব দিলেন না। এমনকি আরেকটা ঘটনা শুনেন, ঘটনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সোজা গেছেন তো? আওয়াজ দেন, সোজা গেছেন তো? ঘুমাই গেছেন না তো? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগতেছে? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হতো, গালির জবাব দিতেন না। আল্লাহর রাসূলকে আঘাত করা হতো, আঘাতের জবাব দিতেন না। এমন মানুষ পৃথিবীতে এখন পাওয়া যায়নি, চিরকন্যা পাওয়া যায়নি। না না, আপনি যদি কেউরে মারো, হে আপনারে যেন দরকার অনুজ্ঞা চুকাইয়া বা হইয়া বুঝাইব। কথা ঠিক না বেড়ে? জুড়ে হোক ঠিক না বেড়ে? আর যদি মারিতো না পারে, সমাজ কম অতহান করব কইব, ইগুর বংশ বুন্না সারা বাদ। ঠিক না বেড়ে? জুড়ে হোক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকেরা গালি দিত, গালির জবাব দিতেন না। আঘাত করতো, আঘাতের জবাব দিতেন না।
ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই আদর্শবান ছিলেন এমন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক কাহিনী আছে, আরো অনেক ঘটনা আছে। রাসূলের জীবনী আলোচনা করা যাবে, কিয়ামত হবে, রাসূলের জীবনী কখনো শেষ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। রাসূলকে গালি দিয়েছেন, রাসূল জবাব দেন নাই। রাসূলকে ঘায়েল করেছে, রাসূল জবাব দেন নাই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচ্ছলতায়ও ঘায়েল হন নাই। এমনকি অভাবের সময়ও রাসূল কখনো আল্লাহকে ভুলেন নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো যখন সুখী থাকি রাসূলকে ভুলে যাই, যখন দুঃখী হই তখন রাসূলকে মনে করি, ঠিক না বেটি? অনেক মানুষ আছে অভাবে পড়ছে আর আল্লাহরে ভালো করে ডাকতেছে, আছে না নাই? খুব পেট ব্যথা, ওজনজনক কথা, খুব পেট ব্যথা, মোটামুটি 10 মিনিট পেট ব্যথা করতেছে, ওয়ার লাগবে। যেই মাত্র মা অ্যান্টিবায়োটিক পড়ছে, বিকাল টাইমে দেখেন আজান হয়েছে, সে মসজিদে নাই, ও বন্ধ কাম করে, ঠিক না বেটি? আওয়াজ দেওয়া ঠিক না বেটি? তাহলে বিপদে পড়লে আল্লাহ, বিপদ চলে গেলে আর মনে থাকে না। ওলেও না বিষয়টা, মাত্র না আপনারা ওলা না বিষয়টা। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সচ্ছলতায়ও আল্লাহর রাসূল ছিলেন, আখলাকে আযীম ছিলেন। তিনি অসচ্ছলতায় অভাবের মধ্যে আখলাকে আযীম ছিলেন, আল্লাহকে কখনো বলেন নাই। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 3 দিন হয়ে গেছে কোনো খাবার খান নাই। আল্লাহু আকবার বলেন। কয়দিন হয়েছে? 3 দিন। আপনি কয়দিন থাকতে পারবেন? একবেলা? সকালে কাজে গেছেন, দুপুরে আইয়া যদি বাপ না খায়, বাগিরে কোন ভাষা গালি গালাজ দিবেন আল্লাহই জানেন, ঠিক না বেটি? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3 দিন। কয়দিন? আওয়াজ দেন, কয়দিন? 3 দিন। 3 দিন হয়ে গেছে নবীজি কোনো খাবার খান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার কাছে কোনো খাবার আছে কি? উম্মাহাতুল মুমিনিনদের থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদেরকে কথা বললেন, কেউ এই কথা বলে নাই ঘরে খাবার আছে, সবাই বলছে আমাদের ঘরে খাবার নাই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিদার কারণে এত ক্ষুধা লেগেছে যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, মা ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, বাবা, আব্বা জান, তোমার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক, তোমার জন্য আমার সব কুরবান হয়ে যাক। আমি ফাতেমা আজ 1 দিন হয়ে গেছে আমিও কোনো খাবার গ্রহণ করি নাই। আল্লাহু আকবার বলেন। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয়ে গেছে কোনো খাবার খান নাই। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে বললেন, মা, তোমার ঘরে কোনো খাবার আসেনি? ফাতেমা বললেন, আব্বা জান, আমার ঘরে কোনো খাবার নাই, আর 1 দিন হয়ে গেছে আমিও উপোস আছি। আল্লাহু আকবার। অথচ ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাইল জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু বলবেন? রঙ্গাস উত্তরপাড়া হায়দার আলী হচ্ছে মা 500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করে সকলে বলেন আমিন। মন্দার নিয়ে 500 টাকা আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। উত্তরপাড়া সেলিম নিয়ে 500 টাকা আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয়ে গেছে খাবার খান নাই। স্ত্রীদের কাছে খাবার চাইলেন, খাবার পেলেন না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, কোনো খাবার আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, তোমার জন্য জান কুরবান হোক, আমার ঘরেও 1 দিন হয়ে গেছে খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা সাধারণ কোনো মহিলা নেই, জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন মহিলাদের সর্দার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা জান, আজ 1 দিন হয়ে গেছে আমার ঘরে কোনো খাবার নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, যদি সামান্য খাবার হতো আমি গ্রহণ করতাম, আজ 3 দিন হয়ে গেছে আমিও কোনো খাবার নাই। ফাতেমা যখন বললেন, বাবা আমার গরু খাবার নাই, রাসূল নীরব হয়ে আবার বাড়ির দিকে ফিরা শুরু করলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, মুহাম্মদ যিনি কিনা সমস্ত নবীদের নবী, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, যার জন্য ইহকাল পরকাল উভয় জাহান সৃষ্টি করা হয়েছে, আল্লাহু আকবার। এত বড় একজন মানুষ, এত বড় একজন মহান সম্রাট, যারও কিনা অভাব থাকে। আপনারা দিলে সাথে বারবার দিলে কিন্তু ডিস্টার্ব হয়, বুঝলেন না? কারণ আমি এদিকে তো আলোচনা হয়েছে না, বারবার দিলে ডিস্টার্ব হবে। যারা আসবেন নাম লিখে রাখবেন, পরে একসাথে ঘোষণা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, হায় হায়, মুহাম্মদ যিনি কিনা শাহজাহানের সম্রাট, যিনি 7 আসমানের নবী, আরশে আজিমের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, তার বড় অভাব হয় কেমনে? হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, হায় আমার আব্বা জানের এত অভাব কেমনে হয়, আমার তো বুঝে আসে না, কারণ তিনি তো আখির নবী, দামি নবী, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব ভাবলেন। কিছুক্ষণ যেতে না যেতেই ফাতেমার একজন দাসী ছিল, তিনি এক টুকরো মাংস আর 2টা রুটি ফাতেমাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ফাতেমাকে যখন হাদিয়া দিয়েছে, এক টুকরা মাংস, 2 পিস রুটি, তখন পর্যন্ত ফাতেমা কতদিনের উপোস? 1 দিনের। শুধু ফাতেমা একা না, না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন হয়ে গেছে কোনো খাবার খান নাই, সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন 1 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাবানি 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন আরো আধা ঘন্টা কইরা আলোচনা করতাম। যদি আপনারা তাহলে আমি থাকতাম, আর যদি না আমরা যাইতাম, কি আমি ইনশাআল্লাহ, আরে তাবা তো ইনশাআল্লাহ, আতুলা দুকা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, হাত নামান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। একদিকে নিজে উপোস, অন্যদিকে হাসান আর হুসাইন, অন্যদিকে আলী। মুসলমান ভালো করে বুঝবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে উপোস 1 দিন হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমি মাত্র 1 দিন মাত্র হইছে, আমার পেটে কোনো খাবার যায় নাই, কিন্তু 7 আসমানের নবী, 7 জমিনের নবী, গোটা বিশ্ববাসীর নবী মুহাম্মদ, যার কারণে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তিনি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। আর আমি তো ফাতেমা সামান্য মহিলা, আমার মাত্র 1 দিন হয়েছে। আমার কাছে যেই হাদিয়া আসছে, ওই হাদিয়া আমি নিজে কেমন গ্রহণ করবো? আমার কলিজায় দেয় না। আমার জীবন যা চলে যাক, আমি আমার বাবাকে মুহাম্মদকে উপোস রাখতে পারি না। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? আরো জুড়ে, আরো জুড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ভাবলেন, আমার জীবন যা চলে যাক, আমার সন্তান হাসান হুসাইনের জীবন যা চলে যাক, আমার স্বামী আলীর জীবন যা চলে যাক,
এক দুইটা জীবনের জন্য মুহাম্মদের জীবনকে বিসর্জন দিতে পারি না। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হাসান আর হোসেনকে ডাকলেন, বাবা আসো। হাসান আর হোসেন আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা বাসন আনলেন। বাসন আনার পরে ওই বাসনের মধ্যে এক টুকরো মাংস আর 2 পিস রুটি রাখলেন আর ডাইকা দিলেন। ডাইকা ফাতেমা হাসান হোসেনকে বললেন, যাও এটা তোমার নানা জানের কাছে নিয়ে যাও। হাসান আর হুসাইন নানা জানের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার খুঁজেছেন, পান নাই। স্মরণ আছে তো? ফিরে গেছেন বাড়ির দিকে। এই পর্যন্ত বাড়িতে যান নাই, রাস্তার মধ্যখানে রয়ে গেছেন। এটা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত ঘটনা, যেখানে কোনো সন্দেহ নাই। ইসলামিক স্কলার, আমগো আমার মতো আলোচনা, বহুত বড় স্কলার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যান নাই, রাস্তার মধ্যে রয়ে গেছেন। ফাতেমা বললেন, হাসান হুসাইন, তোমাদের নানা যান 3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই। আমরা তো মাত্র 1 দিন হয়েছে, বাঁচতে পারো। যাও যাও, এই খাবারটা সেভ করে দিলাম, তোমার নানা জানকে দাও। হাসান আর হুসাইন হাতে খাবার নিয়ে ছুটে যায় নবীজির দিকে, দৌড়ে দৌড়ে যায়। মধ্যখানে যাওয়ার পর হঠাৎ নানা জানকে দেখছে আর ডাক দিল, নানা জান দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ মুসলমান শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে হাসান হোসেন বললেন, নানা জান আমার মা কিছু হাদিয়া পাঠাইছে। রাসূল বললেন, কি হাদিয়া? দাও আমার কাছে দাও। আল্লাহর রাসূল তখন হাতে নিলেন, হাদিয়া হাতে নেওয়ার পরে মনে মনে ভাবলেন, ফাতেমা খাবার গ্রহণ করে নাই, হাসান হুসেন খাবার গ্রহণ করে নাই, এমনকি রাসূল খাবার গ্রহণ করেন নাই, উম্মাহাতুল মুমিনিনরা খাবার গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল ভাবলেন, ওই খাবারটা যদি আমি একা গ্রহণ করে নি, নিমক হারাম হয়ে যাবে। হাসান আর হুসেনকে বললেন, আসো বাড়িতে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটা পাত্রে নিলেন, নেওয়ার পরে সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পর বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। ও মুসলমান, আল্লাহ পাক এত বরকত দিছে, এত বরকত দিছে, উম্মাহাতুল মুমিনিন সহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হাসান হুসাইন সহ সবাই পেট ভরে খাবার খাইছে। এরপরও খাবার শেষ হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল হলেন মহান আদর্শ। রাসূল গরীব থাকলেও আদর্শ, আখলাকে আজিমওয়ালা ছিলেন। রাসূল যখন সচ্ছল ছিলেন, আখলাকে আজিমওয়ালা ছিলেন। অর্থাৎ আল্লাহর রাসূল এত মহান চরিত্রের অধিকারী, যিনি কখনো পরিবারের সাথে কখনো জুলুম করেন নাই, যিনি মানুষের সাথে জুলুম করেন নাই, যিনি জনতার সাথে জুলুম করেন নাই, যিনি দেশের সাথে জুলুম করেন নাই। যেটাই গেছেন মহান চরিত্র দেখাইছেন, যেখানে নবীজি গেছেন মানুষ ভালো হয়ে গেছে। ঠিক না বেঠিক? এর থেকে বোঝা গেল সমাজ যদি শান্তি স্থাপন করতে হয় রাসূলের চরিত্র দরকার। যদি আদর্শ শিক্ষক হতে হয় রাসূলের চরিত্র দরকার। আদর্শ হুজুর হইতে হইলে রাসূলের চরিত্র দরকার। আদর্শ রাষ্ট্রপ্রধান হইতে হইল রাসূলের চরিত্র দরকার। আদর্শ বিচারী হইতে হইল রাসূলের চরিত্র দরকার। আদর্শ পঞ্চায়েত প্রধান হইতে হইল রাসূলের চরিত্র দরকার। বিচার বিভাগের প্রধান যদি হইতে হয়, আদর্শ বিচারী হইতে হয়, রাসূলের চরিত্র দরকার। যেই দিন পর্যন্ত রাসূলের চরিত্র মানুষ গ্রহণ না করে, চেয়ারে সমাসীন না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। কারণ হলো এর একমাত্র উদাহরণ উসমান হাদী, যার খুনি চিহ্নিত করা রয়েছে, যার দোষ চিহ্নিত করা রয়েছে, যার ড্রাইভার নাম্বার চিহ্নিত রয়েছে, পাসপোর্ট নাম্বার চিহ্নিত করা হয়েছে, যার বাড়ি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার আইনজীবী নির্ধারণ করে দেওয়া হয়েছে। এত কিছু প্রমাণ মিলার পরেও যার বিচার হয় না, তাইলে বোঝা গেল দেশটা এখনো কারো জিম্মায় রয়ে গেছে। এর থেকে বোঝা গেল উসমান হাদীর মতো আরো অসংখ্য অগণিত জুলুমের জবাব যদি দিতে হয়, গ্রামে যদি শান্তি স্থাপন করতে হয়, আদর্শ শিক্ষক যদি করতে হয়, আদর্শ টিচার যদি করতে হয়, আদর্শ সমাজ যদি শান্তি স্থাপন করতে হয়, একমাত্র পন্থা
একমাত্র পথ হলো রসুলের আদর্শ। রসুলের আদর্শ যতদিন পর্যন্ত সমাজে কায়েম না হবে ততদিন পর্যন্ত সমাজ কখনো শান্তি স্থাপন সম্ভব হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। যেহেতু রসুলের মতো আমরা চরিত্র গ্রহণ করতে পারবো না, কিন্তু রসুলের মতো চলার তো চেষ্টা করতে পারবো। সকলে বলেন ইনশাআল্লাহ। সুতরাং নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। হাত উঠান, বলেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ মিথ্যা বলবো না, জিনা করবো না, তুহমত করবো না, গুনাহ করবো না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর ইসলাম সবই সবার আবেদন, সুরক্ষার সমাপন। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সদর হবিগঞ্জ থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব হবিগঞ্জ। হযরত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব হবিগঞ্জ। হুজুরগণ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হরিণাবাদী রঙ্গাচর দারুস সালাম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি,